মানে স্বামী ছাড়া পেটের মধ্যে বাচ্চা দিছে, তার নাম কি? মরিয়ম। জোরে কোন তার নাম কি? এই মরিয়মের বাচ্চা যখন হলো তখন কি বিপদ জানেন? মরিয়মের আপন খালু নাম হলো জাকারিয়া নবী। জোরে কোন কি নবী? জাকারিয়া নবীকে সবাই সন্দেহ করলো, সবাই সন্দেহ করে ধরে বলতে, জাকারিয়া তোর দ্বারাই কাম। নাউজুবিল্লাহ, আমি কেন, আমি খালু হই। সবাই লাঠি নিয়ে মারছে ধাবার। জাকারিয়া দৌড়ায় বলে, আল্লাহ কাম করলে তুমি আর পিটুন খামো আমি? হ্যাঁ। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে চাইবো কেমনে? আল্লাহ নবী বলেন, খাদিজা আল্লাহ ব্যাপারে এমন বলা যাবে না, আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা। ধরে কোন কথা ঠিক কি না? খাদিজা বললেন, হুজুর মনে করেন আমার বিয়ে হয়নি, মনে করেন আমার বিয়ে হয় নাই, গভীর রাত্রে আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি খাদিজা মা হবার চাই, আমার পেটে একটা বাচ্চা দাও। ওগো নবী আপনি বলেন তো, আমার পেটে কি আল্লাহ বাচ্চা দিবে? বিয়ে হয়নি, যখন কি হয়নি? আমি তাহাজ্জুদ পড়ছি, তাহাজ্জুদ পড়লে তো যে দোয়া করবে আল্লাহ কবুল করে। আমি আল্লাহকে বললাম, আল্লাহ খাদিজা মা হবার চাই, একটা বাচ্চা দাও। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ দিবার পারলেও দিবে না, দিবার পারলেও দিবে না, কারণ একজনকে দিয়ে আল্লাহ যে বিপদে পড়ছে। আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে সাহেল আছে। আমাকে বর্তমান পরিমণিক পেটের মধ্যে আল্লাহ একটা বাচ্চা দিছে। যেরকম কি মনি, বিয়ের খবর কেউ জানে না, বাচ্চার খবর সবাই জানে। জোরে কর কথা ঠিক, কথা কর না কেন, কথা কর না কেন? এই যুবকেরা, আয় রে, পরিমণির পেটত বাচ্চা আইছে, বাংলাদেশের কোনো পুলিশ যায়নি, কোনো আইনের লোক যায় নাই যে তোর বাচ্চা পেটে কিভাবে আসলো। আর মামুনুল হক আর বউ নিয়ে ধরা পড়লো। জোরে কোন কথা ঠিক কিনা? সবাই বলতে যে কাবিন কুঠি, কাবিন কুঠি, তার মানে বোঝা গেল এখন বউ নিয়ে বাংলাদেশে ঘুরলে কাবিন পকেটে রাখা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ ডাকদা বলে, জাকারিয়া আদমকে আমি বাবা মা ছাড়া সৃষ্টি করেছি, তৈরি করেছি, আর ঈসাকে আমি বাবা ছাড়া তৈরি করলাম। আমি একবার ওয়াজ করতে গিয়ে এক ভণ্ডর কাছে ধরা খাইছিলাম। কার কাছে? ভণ্ড। আমি যখন বললাম সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, এ কোরআনের মা হচ্ছে সূরা ফাতিহা, তো ভণ্ড লাভ দেয় টাকা, হুজুর কোরআনের মা যদি সূরা ফাতিহা হয় তাহলে কোরআনের বাপ কোন সূরা? আপনারা সমস্ত বক্তারা বলেন সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের জননী। তো কোরআনের জননী যদি সূরা ফাতিহা হয়, কোরআনের বাপ কোনটা? আমি বললাম না, কোরআনের তো বাপ নাই। বলে থাকবে না কেন, বাপ ছাড়া কোনোদিন হয়? আমি কইলাম ঈসা নবীর বাপ আছে, কিছু না। তো বাপ ছাড়া যদি ঈসা নবী হয়, বাপ ছাড়াও আল্লাহর কোরআন হতে পারে। জোরে খান পারে কি পারে না? জোরে খান পারে কি পারে না? খাদিজা বললেন, রাসূলুল্লাহ আপনার যা আছে আমার আল্লাহর তো তা নাই, এজন্য আল্লাহর কাছে সব কিছু চাওয়া যাবে না। আল্লাহ নবী চমকে বলে, খাদিজা আমার যা আছে আল্লাহর তা নাই, এ কথা কেমনে বলবা? খাদিজা বলতেছেন, কুল হু আল্লাহু আহাদ, একবার পড়লে 10 পারার সওয়াব। আপনাদের পড়তে কোনো আপত্তি আছে? তাহলে সকলে বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি খাদিজার বাপ আছে, মা আছে, কিন্তু আল্লাহর বাপ মায়ের নাম কি? আল্লাহর কোনো বাপ মা আছে? আমাদের বাংলাদেশের একটা গায়ক নাম হলো রিঙ্কু। জোরেকার নাম কি? রিঙ্কু। নাম শোনেননি? ওই পাগলা আবার গাঁজা খায় আর গান গায়। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? ধরা ধমে বহু নামে তোমাকে ডাকিতে দেখি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? কেউ ডাকে ভগবান, ডাকে না? কেউ গড বলে, কেউ ঈশ্বর বলে। মুসলমান যারা তারা আল্লাহ বলে ডাকে, কিন্তু আসল নামটা কি? সর্বশাস্ত্রে জানিতে যে পাই তোমার নাকি পিতা মাতা নাই। আসলেই তো আল্লাহর পিতা মাতা আছে নাকি? তাহলে বলতে হবে কোরআনেতে জানিতে যে পাই তোমার নাকি পিতা মাতা নাই। তাহলে তোমার কে নাম রাখিল ওগো মালিক সাই?
আমরা জানি আমাদের নাম তো আমাদের পিতা মাতা রাখে, তোমার পিতা মাতা নাই, তাহলে তোমার এতগুলা নাম কে রাখলো? আল্লাহ নাম কে রাখছে? কথা কয় না। প্রত্যেকটা নামের অর্থ আপনারা জানেন। রহমান মানে কি? দয়ালু। ধরেন রহমান মানে কি? রহিম মানে কি? কাদের মানে কি? সাত্তার মানে কি? প্রত্যেকটা নামের অর্থ আছে, কিন্তু আল্লাহর অর্থ কি? কথা কয় না। আল্লাহর অর্থ, আল্লাহ নামের কোন অর্থ আছে? কোন অর্থ আমাদের জানা নাই। কিন্তু এই নামটা যদি কোনো বান্দা জবান থেকে একবার উচ্চারণ করে, আর এইটা যদি আল্লাহ কবুল করে, এক আল্লাহ বলার কারণে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। ধরে কেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী বলেন, খাদিজা কি বলবেন একটু ভালো করে বলেন। খাদিজা বলতে, হুজুর আমি মরে যাওয়ার পর আপনার কাছে 3টা জিনিস চাই। মরে যাওয়ার পর নবী ছোট বাচ্চার মতন কান্দে, আর খাদিজার কপালে চুমা খেয়ে বলতেছে, জীবিত অবস্থায় কোনো কিছু আমার কাছে চাইলেন না, জীবিত অবস্থায় কোনো কিছু চাইলেন না, মরার পরে কি চাবেন? আমাকে বউগুলা কি মরার পরে চায় না, বেঁচে থাকতে চায়? আল্লাহ নবী বলেন, আমি গরিব বলে, অসহায় বলে, জীবিত আপনি কিছুই চাইলেন না, মরে যাওয়ার পরে আপনি কি চাইবেন? খাদিজা বলতেছে, 1 নম্বর চাওয়া হলো ওই গাড়ি হীরার মধ্যে সাধনা করতে গিয়ে দীর্ঘ 3 বছর পরে আপনি কোরআন পেলেন, ওই কোরআন পাওয়ার পরে আপনি গাড়ি হীরা থেকে নিচে নেমে আসলেন, আসার পরে ওই যে জুব্বা খুলে রাখলেন, আমি মরে যাওয়ার পর ওই গাড়ি হীরার জুব্বাটা আমার কাফনের কাপড় করে দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত, জোরে বলেন কি হাত? আপনার পবিত্র হাত দিয়ে আমার একটু কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা পাঠাবে। 2 ফেরেশতা, জোরে কোন কয়টা? না, একটা। একই ফেরেশতার নামে কি মুনকার নাকি? না, 2 জনের নাম। আমি এই যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, আমরা এতদিন ধরে জানতাম যে 2 কাণ্ডে 2টা ফেরেশতা, জোরে কোন কথা ঠিক কিনা? তার নাম কি? কয় কিরামান কাতিবিন। কেরামান কাতিবিন মানে কি? ডান কান্দেরটা একজন বলতেছে আমাকে, হুজুর ডান কান্দে যেটা বসে থাকে এটা হলো কেরামিন, আর বাম কান্দে যেটা বসে থাকে এটা হলো কাতিবিন। আমি বললাম, পাগল, কেরামান কাতিবিন কোনো ফেরেশতার নাম না, নাম হচ্ছে সম্মানিত 2 জন লেখক। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমরা মনে করি এই 2টা ফেরেশতা। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা, তখন কি বলিবে? সবাই বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ। বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। 3টা প্রশ্ন করবে। জোরে কোন কয়টা? 3টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা। এই প্রশ্নের উত্তর সবাই দিবার পারবে, হিন্দু বলেন, মুসলমান বলেন, কাফের বলেন, বেঈমান বলেন। 1 নম্বর প্রশ্নের উত্তর সবাই দিবার পারবে, কারণ ঠেলা পড়লে সবাই আল্লাহ কয়। কয় কি কয় না? এই কথা কর না কেন? কয় না? কয় না? ওই যে কয় লঞ্চে আগুন লাগছিল, লঞ্চে আগুন লাগছিল না, ওর মধ্যে কয়েকটা হিন্দু ছিল, ওই আগুন লাগার সময় ওরা আর ভগবান ভগবান কয়নি, সব আল্লাহ আল্লাহ খেয়ে জিকির করছে। অনেক হিন্দু আমি দেখছি আমার এলাকায় মাঝে মধ্যে আল্লাহ কয়। আমার এলাকার প্রায় হিন্দু আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। কেউ মামা কয়, কেউ হুজুর কয়। আমি বললাম, কে রে ভাই, তোরকে নমস্কার বাদ দিয়ে আমাকে সালাম দেন কে? আপনি আলেম মানুষ। আমাকে জাতীয় লোক হলে আমরা নমস্কার করি, কিন্তু আপনি হুজুর মানুষ, এই জন্য আমরা সালাম দিই। তা আমি বললাম, এই জন্য আমিও ওয়ালাইকুম আসসালাম করি, ঠিক না? আমরা মিলেমিশে থাকি তো। অনেক সময় আল্লাহ কয় কি কয় না, ধরে কারণ এই জন্য 1 নম্বর উত্তর সবাই পারবে, কিন্তু 2 নম্বরের যে ধরা খাবে, যেই বললো আমার 2 নৌকা, তোমার ধর্ম কি?
যেই বলবো আমার দিনুকা, তোমার ধর্ম কি, আল্লাহ কোরআনে বলেছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন আমি সেইটা কবুল করব না। তাহলে অন্য ধর্মের লোকেরা 2 নম্বরে কি খাবে? ধরা খাবে। 3 নম্বরে কি হবে? আরো বেশি বিপদত পড়বে, ঠিক কিনা বলেন? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ, মুনকার নাকির কবর যে 3টা প্রশ্ন করবে, আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। হুজুর এই 3টা চাওয়া যদি আপনি পুরো করেন তাহলে খাদিজা আর কোনোদিন কাঁদবে না, আপনার সাথে সাথে ঘুমায়ে পড়বে। আল্লাহর নবী খাদিজার কপালে চুমা দিয়ে বলেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী বললেন, এই কে কে গল্প করে রে, গল্প করে, আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা বোঝা গেল কে কখন মরবে এটা কে জানে? কথা কয় না, আল্লাহর নবীও জানে না। রাত 9টার সময় 6 তালাক, এখন কয় তালাক? 6 তালাক। 1.5 লক্ষ টাকার খাট আর 12,000 টাকার কম্বল ওরে তামানে দিয়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর, আমাক নামায় কে? 9টার সময় 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল গাঁত দিয়ে কয়, আমার বাড়ি আমার ঘর, আমাক নামায় কে? উঠছি ঠিকই আর নামবো না। এই কয়টার সময়? 9টার সময়। রাত 3টার সময় একটা ভূমিকম্প। কয়টার সময়? 3টার সময়। খালি এরকম বিল্ডিং, ওই কিন্তু কইছে হামাক নামাই খে। ওই এত করে নামছে যে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটা পরারও টাইম পায় না, ন্যাংটা হয়ে নামছে। যেরকম কি হয়ে নামছে? আরো বিল্ডিং নাই, ওরাও নামছে কিন্তু ওকে পরনে লুঙ্গি আছে। ওরা অহংকার করে নিজে, এই জন্য আল্লাহর কোক লুঙ্গি পরেই নামাছে। ওরা নামার পরে দেখে ন্যাংটা, এর কাছে এসে বলতে দেখে ভাই লুঙ্গি, হায় হায় লুঙ্গি তো 6 তালা। একজন বলতেছে কে রে, আমাকে লুঙ্গি আছে, ভূমিকম্পে আমরাও নামছি, আমাকে লুঙ্গি আছে, তোর নাই কেন? বলে আমি হলাম টাকলা মুরাদ ভাই। যেরকম কি মুরাদ? টাকলা মুরাদ। অহংকার করে ইসলাম তুলে দেবার চাইছি, বিসমিল্লাহ তুলে দেবার চাইছি, আর ক্ষমতা করে বলেছে আমাক নামাইতে। আল্লাহ কই তোকে ন্যাংটা করে নামাবো রে। জোরেকার কথা ঠিক কিনা? ন্যাংটা করে, ন্যাংটা করে। এমন ভাবে আল্লাহ ক্ষমতার থেকে নামাছে, আর বউ পর্যন্ত ওর বিরুদ্ধে কেস করছে। এই জন্য সকলে একটু বলেন তুইজ্জু মান তাশা, বলেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে। এতগুলো মানুষ থাকতে আপনার এলাকায় একজন হিন্দু বাবুকে আল্লাহ তাআলা চেয়ারম্যানের সম্মান দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর অপমান করার মালিককে, জোরে কোন অপমান করার মালিককে, একেবারে ন্যাংটা করে 6 তালা থেকে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। এই জন্য কে কখন মরবো এটা আমরা জানি। এই জানাটা আমাদের কাছ থেকে আল্লাহ কাড়াই লিছে যেন ক্ষমতার অহংকার না করিস। সিনা টান করে হাঁটতেছিস, পালসার মোটরসাইকেল নিয়ে হাইড্রোলিক ব্রেক মনে করে আমার তো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, ধর্ম একবারে। আমার 5 ফিরে একটা গরিব মানুষ পালসার আলা বলছে, খালি বগুড়ার থেকে ঘুরে আসি তো সাইজ করবো, কিন্তু এখন বের হচ্ছি, এখন কিছু কমো না, খালি ঘুরে আসি। এই কয়া বগুড়াতে পালসার নিয়ে যাচ্ছে, যাকে বলছে ঘুরে এসে সাইজ কর্ম, ওর কি কর কোনো জায়গা নাই? আপনি কোন ওর কি কোনো জায়গা বলার জায়গা নাই? হয়তো বর্তমানে বাংলাদেশের কোর্ট কাছার ওরা দখল করে নিছে, তাই বলে কি সব কোর্ট দখল? ওই চোখের পানি বের করে বলছে আল্লাহ, একের চোখের পানি বের করে লেবু রসের মতো, আল্লাহ আমার ঘুরে এসে সাইজ করবি। আল্লাহকে ঘুরে আসা পারলে তো
কি কোন ঘুরে আসা পারলে তো ঘুরে আসা, আপনি যদি যাচ্ছেন মোটর সাইকেল নিয়ে আপনি ঘুরে আসবেন, গ্যারান্টি আছে? ওই কাহালো 4 মাথা পার হচ্ছে, আর হাইড্রোলিক আছে, ভয় নাই তো। ও যাচ্ছে পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, উত্তর দিক থেকে এক ভুটভুটি আসতেছে, ভুটভুটি 4 মাথা মারিয়া দিছে। ওর হুন্ডার কোনো ক্ষতি হয়নি, কিন্তু ওর উপর দিয়ে ভুটভুটি যায় 6 ভাঙ্গা। ধরে কোন কয় ভাঙ্গা? বগুড়া মেডিকেল কলেজে ভর্তি করে তো রোবটের মতন সব জায়গা পেয়েছে, মানে ব্যান্ডেজ করছে সব জায়গা। ওই শুনবার পাশে যে ওই এখন অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে, ওই 250 করে আঙ্গুলটা দেখতে গেছে। যা বলছে যে ভাই ঘুরে যায় সাইজ করবার চাইছিলেন, এখন খবর কি? ওই কান্দার কয় আমার খবর শেষ ভাই, সব ক্ষমতার মালিককে। এখন ঠেলা তোরা বুঝি সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিতে শুনবেন। আল্লাহ নবী বলতেছেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করব ইনশাআল্লাহ। তার মানে মৃত্যুর খবর কেবল জানে কে? যদি আমরা একটু জানতাম আমাদের মোশান আরো বাড়তো না কমতো? মোশান বাড়তো বলে মৃত্যুর খবর একমাত্র আল্লাহ জানে। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এমন সময় খাদিজার গর্ভ থেকে আল্লাহ 4টা মেয়ে দান করছে। জোরে কোন কয়টা? খাদিজার গর্ভ থেকে 4টা মেয়ে আল্লাহ দান করেছে। আল্লাহ নবী হচ্ছেন বাবা আর খাদিজা হচ্ছে মা। সুবহানাল্লাহ কন্যা। তাহলে মা খাদিজার পেট থেকে যে 4টা মেয়ে জন্মগ্রহণ করেছে, খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে 4টা মেয়ে কাঁদতেছে, 4টা মেয়ে কাঁদতেছে। কারণ মা যখন মারা যায় মেয়েরা কাঁদবে কম না বেশি? ছেলেরা কাঁদে কম। আমি তো জানি মা মরলে ছেলেরা বেশি কাঁদে, আর বাপ মরলে মেয়েরা বেশি কাঁদে। বাপ মরলে কে বেশি কাঁদে? মেয়েরা। কথা কর না কেন, নবীর হাদিসরে পাগল। তাহলে মা মরলে কে বেশি কান্দে? ছেলেরা। জোরে কান কারা? আর বাপ মরলে কে কান্দে? মেয়েরা বেশি কান্দে কেন? আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, সেই খাট আমায় দিবে কে? হে আমার বাবা মইরা গেছে রে। মানে কান্দে কান্দেও একটা খাট লিবি। এখন বাপ মরে গেছে, খাটকে দিবে। ভাই সব বলে পাগলি কান্দিস না, কান্দিস না, বাবা যেটা দিবার চাইছিল সেটা আমি দেবো। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। এখানে যত মানুষ আমরা বসে আছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? কথা কন। যারা হিন্দু ভাই তারা কিন্তু ভগবান বিশ্বাস করে। করে কি করে না? হ্যাঁ করে। তো এখন আমরা সংখ্যায় বেশি হচ্ছে মুসলমান, ঠিক কিনা বলেন? আজকের মাহফিল কিসের মাহফিল? কোরআনের মাহফিল। যেরকম কিসের মাহফিল? না পুরাণের। হিন্দুর ভাইরা যে কিতাব পড়ে তার নাম কি? পুরাণ। যেরকম তার নাম কি? পুরাণ, গীতা, বেদ, এরকম বহু কিতাব আছে। তো এই পবিত্র কোরআনে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিশ্বাস কাকে বলে? আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। 3টা কথা বলেছেন রাসূল। একটা হলো জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে জবানে বলছি কি বলি নাই? জোরে কান বলছি কি বলি নাই? হয়ে গেল। রাসূল বললেন তাসদিক বিল জানান, এটা কলিজার মধ্যে ঢুকাতে হবে। যখনই কলিজার মধ্যে ঢুকাবেন তখন 3য় কাম হলো আমল বিল আরকান। শুধু কলিজার মধ্যে ঢুকালে হবে না, এই ঈমান অনুযায়ী কাজ করা লাগবে। ঈমান অনুযায়ী কি করা লাগবে? আমল করতে হবে, আমল। এখন আসেন 1 নম্বর আমল কি? 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ। ভয় করতে হবে কার? কথা কয় না? না করোনার? আপনাদের কাছে এই মুহূর্তে, আপনারা যারা কোরআনের মাহফিলে বসে আছেন, এই মুহূর্তে কেউ যদি এসে বলে যে করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে
নিরাপদ দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক দিয়ে, জোরে কোন কি দিয়ে, মাস্ক দিয়ে কোরআনের ওয়াজ শোনা লাগবে। মুখে কি দিয়ে? নিরাপদ দূরত্ব। নিরাপদ দূরত্ব বলছেন আপনারা, কারো গায়ের সঙ্গে গা লাগানো যাবে না। স্বাস্থ্যবিধি মানা লাগবে, স্বাস্থ্যবিধি। জোরে কোন কি বিধি? আর রাসূল বলতেছেন তোমরা চেপে চেপে বসো, মাঝখানে ফাঁক রাখা যাবে না। তাহলে আপনারা কোনটা মানবেন? সারা জীবন কইছি মসজিদে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ার সময় কাতারে ফাঁক রাখা যাবে না, ঠিক কিনা বলেন? সারা জীবন বলি নাই? আর করোনা এসে আমাদের ফাঁক ফাঁক করে দিল। যদি জিজ্ঞেস করা হয় নামাজ পড়ো কার ভয়ে, আল্লাহর ভয়ে, তো ফাঁক রাখলো কার ভয়ে? করোনার ভয়ে। এখন আপনারা বলেন আল্লাহর ভয় করোনার ভয় একই সঙ্গে দুইটা রয়, তার কোনোদিন কি নামাজ কবুল হয়? হয় না। আমাদের শুধুমাত্র ভয় করতে হবে কার? এখন আল্লাহর ভয় করতে গেলে যে নিয়মে আমাদের ভয় করা লাগবে, এই নিয়মটা আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি। শুধু ভয় করলে হবে না, এই ভয়ের একটা নিয়ম আছে, আর সেই নিয়মটা হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন তোমরা মুসলমান না হইয়া কি কয় মরিও না। লা তামুতুন্না মানে কি? মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এই আয়াতটার তাফসির পড়তে গিয়া আমি অস্থির হয়ে গেলাম। আমরা যারা এখানে বসে আছি সবাই তো মুসলমান, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তো একথা বললেন না যে তোমাদেরকে মুসলমান হয়ে বাঁচতে হবে। আল্লাহ বললেন মুসলমান না হয়ে মরো না। তার মানে কি বুঝলেন? মরার সময় মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? সর্বপ্রথম যিনি ঈমান গ্রহণ করেছেন, সর্বপ্রথম আমাদের নবীকে যিনি নবী বলে স্বীকার করেছেন, আপনারা বলেন তো পুরুষ না মহিলা? মহিলা। নাম কি? না সুমাইয়া না। হ্যাঁ, সর্বপ্রথম যিনি ঈমান গ্রহণ করেছে তিনি একজন স্বাধীন মহিলা। মক্কার মধ্যে সবচাইতে ধনবতী রমণী ছিলেন, যিনি আল্লাহ নবীর বিবি ছিলেন। বিবি সর্বোত্তম তিনি ঈমান গ্রহণ করেছেন সর্বপ্রথম। আর যে সুমাইয়ার কথা বললো উনিও ঈমান গ্রহণ করেছিলেন প্রথমের ভিতরেই, মানে এই। কিন্তু উনি তো বুঝতেছেন সুমাইয়া কি, এমনভাবে তাকে নির্যাতন করে শহীদ করা হলো। তো খাদিজা ঈমান গ্রহণ করেছে, খাদিজাকে তো শহীদ করা হয়নি, কিন্তু সুমাইয়াকে কেন করছে? আজ আমাদের বাংলাদেশে আমরা অনেক মুসলমান আছি, সব মুসলমান কি সমান কষ্ট? সমান কষ্ট? কতক মুসলমানের বেশি কষ্ট, কতক মুসলমানের কম কষ্ট। সুমাইয়ার জন্য আল্লাহ একটা আয়াত নাজিল করছেন কোরআনে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ধৈর্য ধারণের কথা বলা হয়েছে। কিসের কথা? ধৈর্য। সময় পেলে সুমাইয়ার পরিবারের ওয়াজ আমি করবো ইনশাল্লাহ। এই পরিবারে তিনজন ইমানদার, স্বামী হলো ইয়াসার, বিবি হলো সুমাইয়া, আর ছেলে হলো আম্মার। তাহলে সর্বপ্রথম যিনি ঈমান গ্রহণ করলেন সেই খাদিজাতুল কুবরা মুসলমান হয়ে মরার দরকার আছে না নাই? গভীর রাত্রে আল্লাহর নবী যখন ঘুমায় আছে, এমন সময় খাদিজাতুল কুবরা নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আল্লাহর নবী ঘুমায়, কিন্তু খাদিজাতুল কুবরা কাঁদতেছে। নবী ঘুম থেকে চেতন পেয়ে বললেন, খাদিজা আমি নবী ঘুমাই, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, অথচ তুমি কান্দো কেন? এ কথার দ্বারা বোঝা যায় আমাদের নবী কি পারে? ঘুমায়। জোরে কোন কি পারে? ঘুম পারে, পারে না? ফজরের সময় আল্লাহ রাসূল কিন্তু সালাম ফিরে সাহাবীর দিকে মুখ ঘুরায়। তো নবী দেখলেন একজন সাহাবী চোখ দুইটা রক্তের মতো লাল। আল্লাহ নবী বললেন, সাহাবী আমাদের সকলের চোখ সাদা,
তোমার চোখ দুইটা লাল কেন? সাহেব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজ পড়ার পরে আমি ঘুমাইনি। বলে কি করছো? বলে যদি আমার মৃত্যু হয়, এই মৃত্যুর ভয়ে আমি সারা রাত নামাজ পড়েছি, সারা রাত কোরআন পড়েছি, সারা রাত তওবা তাসবিহ করেছি, কান্নাকাটি করেছি, আর এই কান্নাকাটি করার কারণে আমার চোখ দুইটা রক্তের মতো লাল হয়ে গেছে। আপনারা দুই একজন সুবহানাল্লাহ কইছেন, কর নাই? কিন্তু সাহাবীর এই কথা শুনে আল্লাহ নবী বললেন, নাউজুবিল্লাহ। কি বললেন? নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো নাউজুবিল্লাহ কখন কয়? পক্ষে না বিপক্ষে? জোরে কোন, পক্ষে না বিপক্ষে? আর সুবহানাল্লাহ পক্ষে। আল্লাহ নবী যখন নাউজুবিল্লাহ বললেন, এমন সময় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেই সাহাবী সারা রাত কোরআন পড়েছে, নামাজ পড়েছে, কান্নাকাটি করেছে, যেটা করার কারণে চোখ দুইটা রক্তের মতন লাল হয়েছে, এইটা শোনার পরে আপনি নাউজুবিল্লাহ বললেন কেন? রাসূল বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হাক্কা তুকাতিহি ডিগ্রি যদি অর্জন করতে চাও, তাহলে আল্লাহকে নিয়ম মোতাবেক ভয় করা লাগবে, অনিয়ম ভয় করা যাবে না। আমি রাসূল যেটা করি সেটাই করা লাগবে, আমি রাসূল যেটা করি না সেটা করা যাবে না। জোরে কোন ঠিক? আল্লাহ রাসূল বললেন, আমি এশার নামাজ পড়ে যাওয়ার পরে আমার বউকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়লাম, আর তুমি আমার সাহাবী হয়ে সারা রাত কোরআন পড়লে, তোমার কি বউ চল নাই? তো সাহাবী বলতে, হুজুর আমার বউ তো আছে। তো তুমি যখন সারা রাত কোরআন পড়লে, নামাজ পড়লে, তোমার বউ কি তোমাকে দুই একবার ডাকছে? তো সাহাবী বলতেছে, মাঝে মধ্যে অবশ্যই ডাকছে। তো তুমি কি কই, এই কিসের বউ রে, যে কোনো সময় মরা যাবে না, বউটাও খাওয়ানো। তা আল্লাহ রাসূল বললেন, আমি বউকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়লাম, আর তুমি তোমার আমার সাহাবী হয়ে তোমার বউকে অগ্রাহ্য করে তুমি সারা রাত আল্লাহর ইবাদত করলে। তুমি বলো তো, এই ইবাদতটা তুমি কোথায় পেলে? এইটা তো আমি নবীর ইবাদত না, আমি নবীর আদর্শ নয়। আমি নবীর আদর্শ হলে এশার নামাজ পড়ে ঘুমানো, আর তুমি এইটা নতুন কোথায় পেলে? এটা কি সুন্নত না বেদাত? কথা কয় না, সুন্নত না বেদাত? একটা রাত, খালি একটা রাত ইবাদত করার কথা আল্লাহ কোরআনে বলেছেন, সেটা হলো লাইলাতুল কদর। জোরে কোন কথা ঠিক কিনা? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। একটা রাত আপনাকে সারা রাত, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, একেবারে মাগরিব থেকে ফজর পর্যন্ত সারা রাত জাগবেন, 1000 মাসের সওয়াব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ ছাড়া সারা রাত ইবাদত করা লাগবে, এরকম কথা কি হাদিসে আছে না কোরআনে আছে? নাই। তো তুমি সারা রাত করলে কেন? বরং আল্লাহ নবী বললেন, এশার নামাজ পড়ে তুমি যদি ঘুমায় যেতে, তোমার বউকে সঙ্গে করে নিয়ে যদি তোমার মন চায় তাহাজ্জুদের ইবাদত করে, ফজরের যদি নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারো, তুমি সারা ঘুম পাড়ার পরেও আল্লাহ তোমাকে সারা রাতের সওয়াব দিয়ে দিবে। তো ঘুমটা হবে নবীর মতন। কার মতন? নবী যেভাবে ঘুম পাড়ছে। নবী কিভাবে ঘুম পাড়ছে? ঘুমের আগে একটা দোয়া আছে না? নাই? জোরে কোন আছে না? না? হ্যাঁ। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, আপনি যখন ঘুমায় গেছেন, আমিও তখন ঘুমের জন্য দোয়া পড়তেছিলাম। রাসূলের সুন্নাত ঘুমানোর সময় একটা দোয়া পড়া লাগবে। দোয়াটা হলো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। এই যুবকেরা, যুবক অনেক যুবক আজকের মাহফিলে, যুবকদেরকে দেখে আমার কলজা ভরে গেছে, আলহামদুলিল্লাহ। আসলে এই যুবকগুলো তো নষ্ট হওয়ার কথা, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের এলাকার যুবকেরা তো নষ্ট হয়নি, এরা সব কোরআনের মাহফিলে এসেছে। এই যুবকগুলো যদি ভালো হয়ে যায়, বুড়া মানুষ দ্বারা ইসলামের কি হয়? আপনারা বলেন তো, বুড়ো মানুষ দিয়ে ইসলামের কি হয়? কিছু হয় না। বুড়ো মানুষকে রিটায়ারের বয়স। এই যুবকগুলো হচ্ছে আসলে। এই জন্য আল্লাহ হাসরের ময়দানে বলবেন, তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়া কালেরও কোনো হিসাবের দরকার নেই, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে যাও। এখন আপনারা বলেন, আমাদের কোন কালের হিসাব আল্লাহ নিবে? কথা কয় না, কোন কালের নেবে? তাহলে যৌবন কালটা, এই কাল তো সহজে মানুষে ভালো কাজ করে না। আপনাদের এলাকার যুবকেরা মাশাআল্লাহ কোরআনের মাহফিলে বসে গেছে। এই জন্য যুবকদেরকে বলতেছি, বাবা,
কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন ডানে কবর বামে কবর, আছে না নাই? ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। অনেক যুবক বলবো হুজুর আমরা তাফসীর শুনতে এসেছি, কিন্তু আপনি মরা দিয়ে ওয়াজ কেন শুরু করলেন, কবর দিয়ে কেন কথা শুরু করলেন? যে কোনো মানুষকে যদি আপনি ভালো করতে চান, ওই মানুষকে অন্য কোনো ভয় দেখালে হবে না, তাকে মরার ভয় দেখান লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? যে ধর্মেরই মানুষ হোক মৃত্যুকে বিশ্বাস করে। আপনারা বলেন তো, যে ধর্মেরই মানুষ হোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, সবাই মৃত্যুকে বিশ্বাস করে কি করে না? করে। এমনকি যারা নাস্তিক, যারা আল্লাহ মানে না, তারাও বিশ্বাস করে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ হ্যাঁ। যে কোনো লোক শয়তানি করতেছে, তার হাত ধরে যদি বলেন ভাই তুই যে লাফালাফি করতেছিস তুই কিন্তু মরবি রে, যেই কবিন মরবি রে, ওই কিন্তু সমক আসলেই তো তাই রে। কিন্তু একটা ব্যাপার হলো, এই মৃত্যুটা যে কখন আসবে এটাকে আমরা জানি? যখন আমরা জানি, যদি জানতে পারতাম তাহলে তাও মশান মারা কিন্তু খারাপই করে শেষ বয়সে তওবা করে ভালো হয়ে যেতাম, কিন্তু এটা তো জানা নাই। হ্যাঁ যুবকেরা, তোমরা যারা মশান মারতেছ, যারা ঈশার নামাজ পড়ো নি, মাগরিবের নামাজ পড়ো নাই, এই কোরআনের মাহফিলে বসে ওয়াজ শুনতেছ, তোমরা বুড়া হয়ে মরবা এ কোনো গ্যারান্টি আছে নাকি? আমরা জীবনে বহু দেখছি দাদা লাতির জানাজায় শামিল হয়েছে। খাদিজাতুল কুবরা বলে রাসূলুল্লাহ আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না, নবী না ঘুমাইলে খাদিজা কোনোদিন ঘুমায় না। এখনো বাংলার গ্রামগঞ্জে দেখবেন বাড়ির সমস্ত পুরুষ মানুষ না ঘুমাইলে বাড়ির যিনি গৃহিণী তিনি কিন্তু ঘুমায় না। ঠিক কেনা বলেন? এখনো গ্রামগঞ্জে দেখবেন যিনি বাড়ির গৃহিণী বোঝেন না, তিনি কিন্তু আগে ঘুমায় না, আগে সবাই ঘুমায় গেলে তারপরে তিনি ঘুমায়। দুনিয়াতে সমস্ত স্বামীর হাতে বউ তুলে দিছে। এখানে যত মানুষ আমরা বিবাহিত, আমরা বিবাহ করার পরে আমাদের হাতে বউ তুলে দিছে। জোরে কোন কি তুলে দিছে? সে বাপ দেখ আর চাচাই দেখ, যাই দেখ, আমার শ্বশুর আমার হাতে তার মেয়েকে তুলে দিয়ে বলল বাবা আজ থেকে আমার কলিজার টুকরা মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। দেয় না? কিন্তু খাদিজা বললেন আমার ভাগ্য এত খারাপ, আমার স্বামীর হাতে কেউ আমারে তুলে দেয় নাই, আমার স্বামীর হাতে কেউ আমারে তুলে দেয় নাই, বরং নবীর চাচা আবু তালেব আল্লাহর নবীকে খাদিজার হাতে তুলে দিলে। খাদিজা হাত এরকম করলো, আর সে হাতের উপরে আবু তালেব নবীর চাচা দুই হাত তুলে দিয়ে বলল মা আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। শিশুকালে মরে গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলো না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম আমাদের নবী একজনা। যে নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে আমি এতিম হিসাবে পেয়েছি, এই জন্য আপনার এলাকায় যারা এতিম আছে না নাই? যেরকম আছে না নাই? এতিমদের মাথায় যদি মহব্বত করে খালি আপনি হাত দেন, এরকম একটা হাত মহব্বত করে, ওই হাতের নিচে যত চুল পড়বে আপনি তার চাইতে বেশি নেকি পাবেন। সুবহানাল্লাহ বলেন। এতিমদের ব্যাপারে সূরা মাউনের মধ্যে আল্লাহ বলেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আছে না নাই? সময় পাইলে এতিম সম্পর্কে আমি কিছু কথা বলবো। আমার মা বোনদের পর্দা ব্যাপারে কথা বলা লাগবে। আপনার এলাকায় নাকি সুদ ঘুষ চলে, সার ব্যাপারে কিছু ওয়াজ আছে না নাই? আজকের এই আয়াত দিয়ে আমি সব বিষয়ে টুকটাক কথা আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। হুজুর আপনি যখন ঘুমায় গেছেন, খাদিজা বলতেছে কান্দার কারণ হলো আপনি যখন ঘুমায় গেছেন আমি তখন ঘুমের দোয়া পড়লাম আল্লাহুম্মা বিইসমিকা আমুতু
এরপর কারটা পরে খাদিজা বলতেছে আমি তো যখনই বলেছি, বলার সঙ্গে সঙ্গে আমি ঘুমের জন্য চোখ বন্ধ করেছি, আর চোখ পড়ার সাথে সাথে আমি দেখতে পাই, চোখ বন্ধ করার সাথে সাথে আমি দেখতে পাই। আপনাদের কাছে কথাটা মনে হয় নতুন লাগতেছে, চোখ বন্ধ করলে কি দেখা যায়? কিন্তু খাদিজা বলতেছে চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই। আপনারা চোখ বন্ধ করেন তো, চোখ বন্ধ করেন, কি দেখা যায়? চোখ মুজিলে দুনিয়া আধার। সবাই বলেন চোখ মুজিলে দুনিয়া আধার। কিসের বাড়ি কিসের ঘর, কিসের বাড়ি কিসের ঘর, কিসে জমিদার, চোখ মুজিলে দুনিয়া আধার। 3 তলা 4 তলা বাড়ি বানায় মশান মারতেছেন, একবার ওই বাড়ির গেটে গিয়ে চোখ বন্ধ করেন, খালি বন্ধ করেন। ছোটবেলায় লেখাপড়া করছি, 1 চন্দ্র 2 পক্ষ 3 নিত্র। নিত্র মানে চোখ, নিত্র মানে কি? তাহলে চোখ কয়টা? কথা কন কয়টা? আঙ্গুলের দিকে তাকায় বুঝতেছে না চোখ কয়টা? আমরা খালি এই 2 চোখের ধান্দাতেছি। অন্তরের চক্ষুটা বন্ধ করে দেখেন, আপনার বাড়িঘর সহায় সম্পত্তি কিছুই দেখতে পাবেন না। এমন একটা অন্ধকার ঘর আপনাদের সামনে চলে আসবে। আল্লাহ নবী বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে সেই ব্যক্তিকে অন্ধকার কবরে 50,000 বছর থাকা লাগবে। সর্বশেষে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সেই ব্যক্তিকে কত হাজার? আপনারা কি বিশ্বাস করতেছেন না? তাহলে জবান খুলে বলেন কত হাজার? আপনি লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে যে বাড়ি বানাচ্ছেন, এই বাড়িতে কত হাজার? এই বাড়িতে কয় বছর থাকবে? তাও সাহস করে আমার ভাই কইছে 50 বছর। এটা ভালো সাহস আছে, 50 কিন্তু কম না, ভালোই সাহস করছে। কি মনে হয়? আমি দেখছি আমাদের এলাকায় এক লোক বাড়ি বানাতে বানাতেই মরছে। গ্রামের বাড়ি বানায় কয় এই বাড়ি ভালো লাগতেছে না, উপজেলায় বাড়ি বানাচ্ছে কয় এখানেও ভালো লাগতেছে না, এখন জেলা শহরে বাড়ি বানায় কয় এটাও তো পছন্দ হয় না। টাকার গরম বোঝেন না? ওই ঢাকা গুলশানে একটা বাড়ি করছে, বাড়ি করে সবাইকে মোবাইল করে বলতেছে আমার জীবন সার্থক, আমার আর কোনো টেনশন নাই। বাংলাদেশ সবচাইতে দামি জায়গা গুলশানে একটা বাড়ি বানাইছি। বাড়ি বানায় বাড়ি যখন উদ্বোধন করতে যাবে, ওই যে বিল্ডিং দেখা যায় মাত্র আর 100 গজ। নায়িকা থেকে নেমে যখনই বাড়ির দিকে যাচ্ছে, ইতিমধ্যে আজরাইল সামনে দাঁড়ায় বলতে আসল বাড়ির যাই। এতদিন তো ভেজাল বাড়ি বানাতে বানাতে তোর হায়াত শেষ করছিস, এখন আসল বাড়ি যাই। তখন শোন করে ভাই আসল বাড়ি কোনটা বুঝিস না? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে যখন তখন মোরে করে জ্বালাতন, কবরে আসুক তারে আমি মজা দেখাবো, সে যে কেন এলো না। শোনেননি গান? শোনেননি আপনারা? কি গান গাবো? আমাদের সকলের কবরে যাওয়ার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? খাদিজাতুল কুবরা বলে রাসূলুল্লাহ যখন চক্ষু বন্ধ করেছি ওই অন্ধকার কবর আমার সামনে চলে আসছে, যেই কবর আমাকে 50,000 বছর থাকা লাগবে, যেই কবরে কোনো দরজা নাই জানলা নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বিছনা বালিশ নাই, সে অন্ধকার কবরে 50,000 বছর কেমনে থাকবো? এই চিন্তা কলিজার ভিতরে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে চুমোতে বলে খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। যারা সুবহানাল্লাহ বলেন, একটা আমার কি কথাটার দিকে চিন্তা করছেন যে ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন। ঈমানের আগে আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক করা যাবে না। আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে আগে কি লাগবে? কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে গেলে আগে কি লাগবে?
না না, কোনো মেয়ে মানুষের সাথে যদি আমি সম্পর্ক করবার চাই, এখন তো যারা বিয়ার আগে সম্পর্ক করবার চাই, বিয়ার আগে যে শালারা সম্পর্ক করতেছে কিছু আছে, লোক আছে না নাই, এই যুবকদের বলতেছি, তোমরা কিন্তু চারিদিকে তাকাতাকি করা লাগে, লাগে না? আর বিয়ার পরে যারা সম্পর্ক করতেছে কোনো ভয় আছে? কোনো ভয় নাই। তো বিয়ার আগে কোনো সম্পর্ক করা যাবে না, আগে কবুল পড়া লাগবে, তারপরে সম্পর্ক। জোরে কোন কথা ঠিক কি না? তো আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে কবুল আছে না নাই? সেই কবুলটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আপনারা দরজার দাঁড়ায় আছেন কেন? জায়গা আছে তো। দাঁড়ায় থাকা সারা রাত কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে, ও সওয়াব পাবে না। আর 1 ঘন্টা যদি বসে, বসাটা যদি নেক নিয়ত হয়, 60 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ দান করে দিবে। তাহলে আপনারা দাঁড়িয়ে থাকবেন কেন? বসেন। আপনারা বলেন তো, বসাটা আদবি না দাঁড়ানো আদবি? আমার ছোটবেলায় খুব মনে আছে, একদিন ক্লাসে দেরি করে গেছি, তো স্যার রাগ করে কয় দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক। সবাই বসে আছে, আমি দাঁড়িয়ে থাকলাম। 5 মিনিট পরে বললাম, স্যার জোরহাত করে বলতে থাক, বসার হুকুম দেন। এভাবে দাঁড়ায় থাকা চরম বেয়াদবি না? অহমান না? অহমান না? তা আপনাকে বসার জায়গা থাকতে আপনার দাঁড়ায় থাকবেন কেন? হ্যাঁ, সকলে বসেন। আর শোনেন, গোরস্থানের মাহফিল। কিসের মাহফিল? গোরস্থান। মরলে আমাদেরকে যেতে হবে, 50,000 বছর থাকা লাগবে। কেমনে থাকবো, এই জন্য এই বিষয়টা নিয়ে কথা বলতেছি। 50 বছর দুনিয়াতে থাকার গ্যারান্টি নাই, সেখানে থাকার জন্য আমরা কত কর্মসূচি নিচ্ছি। আর যেখানে 50,000 বছর থাকা লাগবে, সেই ঘরের ব্যাপারে কিছু জানার দরকার আছে না নাই? জোরে করে আছে না? আল্লাহ নবী বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। সুবহানাল্লাহ কর না কেন? কবর যদি জান্নাত হয়, তাহলে 50,000 বছর কেন, 50,000 কোটি বছর থাকতেও আমাদের কোনো আপত্তি নাই। কারণ কবর যদি জান্নাত হয়, জান্নাত মানে কি? তখনকার দরজা ছাড়া থাকবে। কবর জান্নাত হলে কি হবে? আমার আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওই কবর থেকে দুনিয়ায় কোনো দরজা খোলা হবে না, ওই কবর থেকে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই, আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ 3 বার। যখন খাদিজা বলতেছে, হুজুর আপনার কাছে যদি আমি কিছু চাই, সঙ্গে সঙ্গে নবী বললেন কি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তার মানে ঈমান কি বলতেছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। আপনাকে ঈমান কি কয়? আল্লাহ ছাড়া চাওয়া যাবে? আমাদের বাংলাদেশের এক বক্তা ভাইরাল, আল্লাহ ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীরে ধন খাজা পায়া, শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। সবাই নাউজুবিল্লাহ বলা দরকার ছিল, কিন্তু সবাই তো বললেন না। তার মানে বোঝা যাচ্ছে আপনাকে মনে মনে এরকম আছে, তাই না? এরকম চিন্তা করতেছেন? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। নাউজুবিল্লাহ জোরে খান। এগুলা কি ইমানের গান না সেরেকি গান? জোরে খান, ইমান না সেরেক? আমি প্রথম যে বছর হজ করতে গেছিলাম 11 সালে, আমরা কবর জিয়ারত করি না? কবর জিয়ারত করি না? তো কবরের পাশে যে আমরা কিন্তু দোয়া দরুদ পড়ে হাত তুলি কি তুলি না? আমি নবীর রওজার পাশে গিয়ে কেবল হাত তুলছি। দুনিয়ার সাধারণ কবরের পাশে যা হাত তুললাম রে, আর এটা আল্লাহ নবী তার রওজার পাশে একটু হাত তুলি। আমার বিশ্বাস যে হাত তুলে যে দোয়া করব আল্লাহ কবুল করবেন, এই মনে করে হাত তুলছি। ইতিমধ্যে এক মদিনার পুলিশ দৌড়ে এসে আমার হাতের উপরে লাঠি মারছে, জোরে না, বাড়ি মারেনি, এরকম লাঠি দিয়ে ঠাসি মেরে বলতেছে, মামলো কুল্লু হারাম, মামলো
কুল্লু হারাম, ওখানের কথাই হলো কুল্লু হারাম মামনু ইয়া হাজি। আমি মনে মনে কইলাম তুই একটা পুলিশ রে, তুই কি জানিস, আমি এত বড় বক্তা আর আমি হাত তুললাম, তুই আমার এই মামনু কোষ কুল্লু হারাম কোষ। এটা আমার মন বলতেছে, কিন্তু আমার ইমান বলতেছে বুঝলেও তুই যত বড়ই বক্তা হ, তোর চাইতে মদিনার পুলিশের ইমান ভালো। কারণ যেখানে সেখানে হাত তোলা যাবে না, হাত তুলতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের নবী শিক্ষা দিচ্ছেন। খাদিজাকে বললেন, খাদিজা খবরদার, চাইতেই যদি হয় কেবলমাত্র একজনের কাছে চাইতে হবে, তিনি কে? আল্লাহ ছাড়া আমি নবীর কাছেও চাওয়া জায়েজ নাই। খাদিজা মুস্কি মুস্কি হেসে বলে, রাসূলুল্লাহ আপনি খালি ভেতরের খবর জানেন, বাহিরের খবর জানেন না। ওগো আল্লাহর নবী, আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে চাইয়া লাভ কি? मतलाए दीवाने माँ मतलाए खुर्शीद अशकास सीनाए सुजाने माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ के सालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি। আল্লাহ, হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ। এই কলেমার জন্যে নবীজি, এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে পাগল মন। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেওয়া ইল্লিপাড়া কবরস্থানের উন্নয়ন কল্পে যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি 4 জনের নাম রয়েছে। সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের জননেতা, আপনাদের সম্মানিত এমপি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, অনেকেরই নাম লেখা আছে, সম্মানিত আমন্ত্রিত অতিথি, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সকলের নাম লেখা থাকলেও সকলে তো আসে নাই। এই সম্মানিত অতিথির ভিতরে, আমন্ত্রিত অতিথির ভিতরে আমার এক ভাই নজরুল ইসলাম, ছিলেন তো আপনারা? তিনি তো গত বছর মঞ্চে ছিলেন, এবারও মনে হয় রুমে আছেন। আর এবছর আপনাদের আবার যে ভোটটা হলো, ভোটে নির্বাচিত চেয়ারম্যান সাহেব। আমি সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। যারা কঠিন শীতকে উপেক্ষা করে আল্লাহ রাসূলের মহব্বত কলিজার মধ্যে ধারণ করে আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি দেখি নাই, তবে শুনতে পেলাম অনেক মা বোনেরা আজকের এই মাহফিলে এসেছেন। পর্দার অন্তরালে বসে ওনারা আলোচনা শুনতেছেন। ওনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমি একজন শারীরিক অসুস্থ মানুষ, আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদেরকে কবুল করলেন, আপনারা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করলাম কার? যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত মহব্বত করে দয়া করে আজকের এই জান্নাতের বাগানে কিছু সময়ের জন্য কবুল করেছেন। আপনারা বলেন, আপনারা যা এখানে এসে বসেছেন, এটা কি আপনাদের যোগ্যতা না আল্লাহ রহমত? সবাই এক বাক্যে বলেন, আপনাদের যোগ্যতা না আল্লাহ রহমত? আল্লাহ পবিত্র কোরআন কারিমে ইরশাদ করেন, রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। আমি যে পবিত্র কোরআনের আয়াত আপনাদেরকে শোনালাম, রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। গোটা বিশ্বব্যাপী সব জায়গায় আল্লাহ রহমত আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিন্তু রহমতের বাজেট সকলের জন্য হয় না, কেবলমাত্র তাদের জন্যই রহমতের বাজেট হয় যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয়। আপনাদের বাড়ি ঘর আছে না নাই? ল্যাব তোষক আছে না নাই? এগুলো সব কিছু বাদ দিয়ে সামান্য খেড়ের উপরে মাটিতে আপনারা বসে আছেন কার ভয়ে? কথা কয় না। বর্তমানে বাংলাদেশের একটা নতুন ভয় আসতেছে, মাঝখান থেকে একটু কমে গেছিল, আবার আসতেছে করোনার ভয়। জোরে কন, কিসের ভয়? আপনাদের কাছে আল্লাহর ভয় বেশি না করোনার ভয় বেশি? একটা লোক সবসময় করোনা থেকে বাঁচার চেষ্টা করতেছে, ওনার যে মৃত্যু আছে কথা খেয়ালই নাই। বলতেছে হুজুর আমার আর কোনো টেনশন নাই, আমি 2 টিকা দিয়ে আবার লাস্টে আর একটা বুস্টার, আর একটা কি টিকা আমার কমপ্লিট, আমার আর করোনার টেনশন নেই।
কিন্তু আর যে মৃত্যু হবে সে টেনশন আছে? আপনাদের কি করোনার বেশি ভয় না মৃত্যুর চিন্তা বেশি? মুখে মুখে বলতেছেন। হ্যাঁ, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এখানে কবরস্থানের মাহফিল। কিসের মাহফিল? আয়াতটা খেয়াল করছেন? আমি আপনাদের সামনে যে আয়াতের উপরে আজকের আলোচনা করব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনারা সকলেই ইমানদার। দু একজন অন্য ধর্মের লোকও থাকতে পারে, কারণ আমাদের বাংলাদেশে হিন্দু মুসলমান আমরা একই এলাকায় বসবাস করি কি করি না? আর বর্তমানে আপনাদের ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান, তিনি কি কথা করেন? না? আচ্ছা আচ্ছা, তাহলে চিন্তা করেন আপনাদের এলাকায় কি মুসলমান ভোটে দাঁড়াইছিল না? যেরকম দাঁড়ায় নাই, কিন্তু আপনারা মুসলমান প্রার্থীকে বাদ দিয়ে হিন্দুরে দিয়েছেন ভোট। তার মানে কি বোঝা গেল? আপনাদের এখানে এত সহমর্মিতা বিরাজ করতেছে যে আমরা হিন্দু মুসলমান কোনো তফাৎ করি না, আমরা একজন ভালো মানুষকে নেতা বানাচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? সব ধর্মের ভিতরে ভালো মানুষ আছে, সে যদি ধর্মকে মানে। হিন্দু ধর্ম কেউ যদি পুরাপুরি মানে সে মানুষটা ভালো হবে, ঠিক কিনা বলেন? আবার মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম যদি পুরাপুরি মানে সে কি হবে? কিন্তু কোনো ধর্মেই মানে না, সে কোনোদিন ভালো মানুষ হতে পারে না। তো এখানে আপনাদের মাঝে মাঝে দু একজন হিন্দু ভাই থাকতে পারে কি পারে না? আমি তাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে যে আয়াতে কারিমার উপরে আলোচনা হবে, আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কারণ লম্বা টাইম ধরে আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয়। আমি গত কিছুদিন হলে মাহফিল করাই বন্ধ করে দিয়েছি একেবারে। গতকাল যখন আপনাকে জাকির যায়, আমি কিন্তু জোড়হাত করে বলছি আমার পক্ষে সম্ভব না, অসুস্থ মানুষ, ডাক্তার আমাকে নিষেধ করছে। ঠিক ওই সময় গাইবান্ধা থেকে আর এক দল এসেছে, ওদের মাহফিল ছিল দিনের বেলা, ওরাও একই কথা। তা আমি ওখানে গেছিলাম, ওয়াজ করা লাগে নাই, বলছে হুজুর আপনি এসেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই মুহূর্তে আপনারা তুলে দিলেন আমাকে 10টায়, তো মোটামুটি ওয়াজ করা লাগবে, ঠিক না? কিন্তু আমার তো কণ্ঠ আপনারা জানেন, দীর্ঘ 34 বছর থেকে আমি ওয়াজ করতেছি, আমার কণ্ঠের স্কেল কোনোদিন ওঠানামা করেনি, একই স্কেল। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এবছর আমি এরকম অসুস্থ হওয়ার পিছনে কারণ আছে। কারণটা কি শোনেন। আল্লাহ তো আমাদের বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আল্লাহ তাআলা, কোরআন একটা আনা দরকার, এদের উপর একটা কোরআন শরীফ রাখা দরকার। মুমিন মুসলমানের জন্য কোরআনকে আল্লাহ তাআলা যাবতীয় রোগের ঔষধ হিসাবে নাজিল করেছে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। এত আস্তে বলতেছেন কেন আপনারা? হ্যাঁ, একবার সুবহানাল্লাহ বললে কি হবে? এর আগে ওয়াজ করছি তো। জান্নাতের মধ্যে আপনাদের নামে একটা গাছ হবে, সে গাছের ছায়া অতিক্রম করতে তাজা ঘোড়ার লাগবে 500 বছর। ইমাম গাজ্জালি বলেছেন, সুবহানাল্লাহ বলা মানুষ যদি জাহান্নামে হয়, সুবহানাল্লাহ যারা আপনারা বলতেছেন যে আমাদেরকে আল্লাহ জাহান্নাম দেয়, ধরে কোন কি দেয়? এই সুবহানাল্লাহ গাছগুলো হাউমাউ করে কাঁদতে থাকবে। আল্লাহ বলবেন গাছগুলো কান্দো কেন? গাছগুলো বলবে, আল্লাহ আমরা যাদের সুবহানাল্লাহ বলার কারণে আপনি জান্নাতে লাগাইছেন, তাদেরকে আপনি জান্নাতে জাহান্নামে দিচ্ছেন, তো খামাখা আমরা জান্নাতে দাঁড়িয়ে থেকে লাভ কি? আল্লাহ বলবেন, গাছ তোমরা কি চাও? গাছগুলো বলবে, আপনারা এই সুবহানাল্লাহ বলা বান্দাগুলো যাবে যেখানে, আমরাও যাব সেখানে। আল্লাহ তখন বলবে, না, তোমাদেরকে জান্নাতে লাগাইছি জাহান্নামের আগুনে দেওয়ার জন্য না। গাছগুলো বলবে, যদি চাই হয় তাহলে আমাদের মালিকগুলোকে ফিরে দিলেই তো লেটা চুকে যায়। তখন এই সুবহানাল্লাহ বলা বান্দাগুলোকে আবার আল্লাহ তাআলা জান্নাতে ঘোষণা করে দিবে। অনেকে চিন্তা করতেছেন, হুজুর তাহলে সুবহানাল্লাহ বললেই তো হবে। এর আগেও আপনাদের আমি শোনাইছি, 3টা তসবিহ সকলের জবান দিয়ে প্রকাশ পায় না। আল্লাহ রাসূল বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 3টা তসবিহ যারা অনায়াসে জবান থেকে বের করে দেয়, সে যত বড়ই পাপী হোক না কেন,
মৃত্যুর সময় আল্লাহ করে মুসলমান হিসাবে কবরে নেয়। তাহলে সুবহানাল্লাহ বলতে আমরা কোনো আপত্তি করব না। এখন আসেন, লম্বা সময় তো আলোচনা করা যাবে না। ভাই যারা আসতেছেন বসেন বসেন বসেন।